হে এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে একটা স্পেশাল ডে। জানি তোমরা অনেকেই জানো, অনেকে হয়তো জানো না। কমেন্ট বক্সের মাধ্যমে অনেকেই আমাকে উইশ করা অলরেডি আরম্ভ করে দিয়েছো এবং কালকে রাত্রির 12টার থেকে অনেকে মেসেজের মাধ্যমে আমাকে বার্থডে উইশ করছে। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে স্পেশাল ফিল করানোর জন্যে। তো আজকে ভীষণ মিস করছি দুজনকে, সেটা হচ্ছে আমার মা বাবা। তাদের জন্যেই আজকে আমি পৃথিবীতে এসেছি এবং সেই মানুষ দুজনই আজকে নেই, আমাকে একা রেখে চলে গেছে। তো এইভাবেই এখন আমাকে থাকতে হবে। জানি না কবে আমি তাদের সঙ্গে আবার মিট করতে পারবো। তো যাই হোক, আজকে নেগেটিভ কথা বলতে চাই না। আমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, চাকরি করছে, তো ওর ইচ্ছে আজকে ও আমাকে ট্রিট দেয়। তো এটা আরেকটা স্পেশাল ফিল করছি অ্যাজ আ মাদার, যে আমার মেয়ে আজকে আমাকে ট্রিট দিচ্ছে। এটাও আমার কাছে বিশাল একটা পাওয়া। তো কোথায় যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়েই করব। তোমরা থাকবে আমার সঙ্গে। তো চলো দেখা যাক। এখন ওয়েট করছি দেবুর জন্যে। দেবু আসবে, এসে ম্যাগিকে নিয়ে বসবে, আর আমরা যাব বাইরে একটু লাঞ্চ করতে। তো সঙ্গে থাকো, দেখা যাক কি করছি না করছি। আজকে দিনটা গুড্ডি কিভাবে স্পেশাল ফিল করায় আমাকে, সেটাও দেখা যাক। তো চলো সঙ্গে থাকো। তো এই যে আমরা একদম নিচে চলে এসেছি, আর আমাদের উবেরও এই দেখো এসে গেছে। তো চলো এবার উবেরে করে আমরা রওনা দিই। মোটামুটি একটা প্ল্যান আছে কোথায় যাব, তো সেটা তোমরা দেখতেই পাবে কিছুক্ষণের মধ্যে। পৌঁছে যাব। বিশাল দূরে যে কোথাও যাচ্ছি তা না, আর এতই গরম না যে মানে সত্যি নেহাত আজকে এরকম একটা দিনে ও ট্রিট দিচ্ছে বলেই বেরোনো, তা না হলে এইরকম টাইমে এখন আর বেরোনো সম্ভবই নয়। গাড়ির মধ্যে এসি চলছে, কিন্তু তাও যেন মনে হচ্ছে যে মানে খুবই গরম, একটা কীরকম একটা হলকা টাইপের, মানে আনকমফর্টেবল। তো যাই হোক, চলো এই যে রওনা দিয়ে দিয়েছি, আমাদের পাড়ার থেকে বেরিয়ে যাচ্ছি। এসব চেনা জায়গা, তোমাদেরকে নিয়ে অনেকবারই রিক্সা করে এখান দিয়ে যাইটাই। বিবনির রাস্তা এটা। তো চলো সঙ্গে থাকো। এটা পণ্ডিতিয়া, এবং এই পণ্ডিতিয়া জায়গাটাও আমার কাছে ভীষণ স্মরণীয় একটা জায়গা। এখানেই আমার মামার বাড়ি ছিল। তো এই জায়গায় কত ঘুরেছি, কত দাদুর সঙ্গে মানে খেলা করতাম, দাদু এসে দাঁড়িয়ে থাকতো। তো এই জায়গাটাও কিন্তু দিয়ে যখনই পাস করি ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। অনেক স্মৃতি মনের মধ্যে এসে যায় এই সব জায়গায়। মানে খুব ছোটোবেলায় না এই ফুটপাথগুলোতে আমি খেলে বেড়াতাম, আর এই গলিটা দিয়েই আমরা যাওয়া আসা করতাম জানো, কেননা এখানেই আমার মামার বাড়ি ছিল। তো অনেক মজা করতাম, ব্যাডমিন্টন খেলতাম। তো সেসব দিন কোথায় হারিয়ে গেছে। যাই হোক, চলো এখন খুব কাছাকাছি আমরা চলে এসেছি। এই যে মহানির্বাণ মঠ বাঁ দিকে চলে গেল, খুবই কাছে চলে এসেছি। তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় খাবো বলে ঠিক করেছি। এই জায়গাটা গুড্ডির আর আমার দুজনকারই বেশ পছন্দের জায়গা। তো ও বলল আজকে চলো এখানেই তোমাকে খাওয়াবো। তো তাই সেখানেই এসেছি ওর চয়েস মতো। তো এক্ষুনি তোমাদের দেখাবো। এই যে চলে এসেছি আমরা, এই দেখো হাটারি রেস্টুরেন্ট, এখানেই আমরা আজকে লাঞ্চ করব। এই যে আমরা হাটারিতে খেতে এসেছি। হাটারিতে খেতে এসেছি আমরা, তোমাদের বলেছিলাম সঙ্গে নিয়ে আসবো, তো আমরা নিয়ে এসেছি। আমি দেখা যাক ওপরে গিয়ে কি অর্ডার করি না করি। গুড্ডি তো সর্টেড কি খাবে না খাবে, বাট আমি এখন অবধি কিছুই চিন্তা করিনি। দেখা যাক, চলো। প্রচণ্ড গরম। এদের রেস্টুরেন্টে যেতে গেলে এই যে স্বর্গের সিঁড়ি আছে না, এটাই ভীষণ বিরক্তি লাগে জানো তো। প্রচুর সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে, আর এত সরু না, মানে একজনরা উঠলে অন্যজনরা যদি নাবে তাদের দাঁড়িয়ে পড়তে হয়। তো সিঁড়ি বেয়ে ওপরে উঠছি, আর এত গরম যে কি বলবো। এসে গেছি হাটারিতে দোতলায়। তোমরা যারা যারা এসছো তারা তো জানোই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম এই গরমের মধ্যে না। চলো, এখানে ব্যাকগ্রাউন্ডে অলরেডি হ্যাপি বার্থডের গান বাজছে আজকে।
শুনতে পাচ্ছ কিনা জানি না। তো হ্যাপি বার্থডের গান অলরেডি হচ্ছে। একটু ঘুরিয়ে তোমাদের এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো, আমার তো বেশি ভালো লাগে। ছিমছাম একদম, এখনও বেশ ফাঁকা। আজকে তো এমনি উইকডে, তার ওপরে এত গরম, কজন আর খেতে আসবে জানি না। তো হয়তো পরে ভিড় হয়ে যেতেও পারে। তবে আমরা তো প্রপার লাঞ্চ টাইমেই এসছি, কিন্তু এখন মোটামুটি খালি। দেখো এদিককার কোনো চেয়ারই কিন্তু মানে ভরেনি। তো আমরা একদম লাস্টে একটা চেয়ারে বসেছি। তো এই যে মেনু কার্ডটা নিয়ে এখনও আমি ডিসাইড করে উঠতে পারছি না। গুড্ডি জানে ও কী খাবে, কিন্তু আমি এখনও অবধি বুঝে উঠতে পারছি না যে কোনটা খাবো। মানে লাইট কিছু খেতে চাই। তো মেনু কার্ডটাও বেশ সুন্দর, নতুন মেনু কার্ড। আগে কিন্তু এটা ছিল না, আগে অন্য রকম ছিল। এখন দেখলাম মেনু কার্ডটা ওরা চেঞ্জ করেছে। এই যে আমরা মা মেয়ে দুজনে পাশাপাশি বসে আছি। অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে। কি কি দিয়েছি তোমাদের দেখাচ্ছি। এখানে বাটার নান, আর আমি দিয়েছি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, গুড্ডি দিয়েছে চিলি চিকেন, এই যে। আর একটা ক্রিসপি চিকেন অর্ডার দেওয়া হয়েছে, সেটা এখন অবধি আসেনি। ওটা একটা প্লেট দুজনকার। আর এগুলো কিন্তু সবই হাফ প্লেট, কেননা আমরা দুজনেই ভীষণই কম খাই। তো এক একটা ফুল প্লেট হলে আমরা খেতেও পারবো না, তাই জন্যে হাফ প্লেট করেই আমরা নিয়েছি। শুধু শুধু নষ্ট করার তো কোনো মানে হয় না, না? এই যে এক প্লেট ক্রিসপি চিকেন এসে গেছে। ক্রিসপি চিকেনটা এদের কিন্তু দারুণ টেস্টি করে, জানো তো। তো আমি খাওয়া আরম্ভ করে দিলাম। গুড্ডি তো অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছে। তো আমি এই যে সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা আমার বেশ ভালো লাগে। একবার ভেবেছিলাম চাউমিন নেবো, তারপর ভাবলাম সেটাও খেতে পারবো না, কারণ আমি অতিরিক্ত কম খাই। তো তাই জন্যে ভাবলাম যে না, এই নানই একটা নিই, তাও একটা আমি আর একটা গুড্ডি, দুজনের দুটো নান। তো এই যে খাওয়া দাওয়া চলছে আমার বার্থডে লাঞ্চ। বাটার নান, এটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, আর ক্রিসপি চিকেনটা দুজনকার একটা প্লেট। এখানকার খাবারের কোনো তুলনা হয় না, ভীষণ টেস্টি হয়। এবার আস্তে আস্তে দেখো একটু একটু করে ভরতে আরম্ভ করেছে। বেশ অনেক লোকই কিন্তু এসে গেছে চতুর্দিকে। ভালো লাগছে বেশ। একা একা বসে খাওয়ার থেকে লোকজন ভর্তি থাকলে আরও ভালো লাগে। তো খাওয়া দাওয়া এখনও চলছে, পুরোটা খেতে পারবো বলে তো মনে হচ্ছে না। সেরকম হলে আমরা প্ল্যান করছি পার্সেল করে নেব, কেননা কোনো জিনিসই ফেলা উচিত না। তাই পার্সেল করে নিলে আমরা বাড়িতে গিয়ে পরে খেতে পারবো। এই যে গুড্ডি একটা কোল্ড কফি নিয়েছে, এটা আমিও একটু টেস্ট করতে পারতাম, কিন্তু যেহেতু ভেতরে চকলেট দিয়েছে তাই জন্য আমি আর খেতে পারলাম না। আমার তো চকলেটে অ্যালার্জি, তোমরা জানো হয়তো, তাই আমি আর এটা টেস্ট করে দেখতে পারলাম না। ওরা কিন্তু দুটো স্ট্র দিয়েছিল যাতে আমরা দুজনে খেতে পারি, কিন্তু সেটা সম্ভব হলো না। বেশ অনেক লোক এসে গেছে কিন্তু। আমি অবশ্য একটা সুইট ডিশ অর্ডার করছি, তো তারপরে এলে তোমাদের দেখাবো যে আমি কি সুইট ডিশ অর্ডার করেছি। এই যে দেখো ক্যারামেল কাস্টার্ড, তো এটা অ্যাকচুয়ালি পুডিং, ক্যারামেল পুডিং। এটা আমি বাড়িতে খুব ভালোই তৈরি করি, তো সেটাই নিয়েছি। দেখা যাক এরা কেমন করেছে। এটাই আমার বার্থডে ডেজার্ট বলতে পারো। দেখতে কিন্তু দারুণ হয়েছে, তাই না? কিন্তু খেতে কেমন হয়েছে সেটা একবার টেস্ট করে দেখতে হবে। এই যে আমি টেস্ট করছি, দেখা যাক কেমন। খুবই মিষ্টি, জানো তো, মানে সুইট ব্যাপারটা অতিরিক্ত। মিষ্টিটা আর একটু কম হলে খেতে আরও বেশি ভালো লাগতো।
আমাদের খাওয়া দাওয়া শেষ, গুড্ডি বিল পেমেন্ট করবে, তো তাই জন্যে বিলটা এখন ওর হাতে। ভীষণ প্রাউড ফিল করছি জানো তো, মনে হচ্ছে যে অনেক কষ্ট করে মানুষ করেছি একা একা, আজকে সেই মেয়ে নিজে পে করছে বিল। তো এটা আমার কাছে জানি না ভীষণ একটা মানে গর্বের মুহূর্ত বলতে পারো। তো ঘ্যাটারির যে ব্যালকানি, সেই ব্যালকানিতে দাঁড়িয়ে এই ভিউটা পাওয়া যায়, তো বেশ ভালো লাগে, রাস্তাঘাটগুলো দেখা যায়। তো আমি একটু ব্যালকানিতে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাস্তাটা। কিন্তু এতই রোদ আর এতই গরম, আর এই যে সেই স্বর্গের সিঁড়ি দেখো, দেখেছো ওপর থেকে দেখো কিরম লাগছে। এই আমি নাবা আরম্ভ করলাম, যেন মনে হয় মানে স্বর্গে উঠেছিলাম, আবার স্বর্গ থেকে পাতালে নেমে যাচ্ছি ক্রমশ। দেখো কত সিঁড়ি কত সিঁড়ি। এই যে আমরা নেবে বাইরে এসে উবের ডেকে দাঁড়িয়ে আছি, কোথাও আর যাওয়ার মানে ইচ্ছে করলো না যে একটু এদিক ওদিক ঘুরবো। এত গরম না যে মনে হলো যে বাবা কতক্ষণে আমরা বাড়ি চলে যাব, গিয়ে একটু এসিতে রেস্ট করলে বরং কাজে দেবে। তাই জন্যে আমরা আর কোথাও যাওয়ার মানে প্ল্যানই করলাম না। এত গরম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। উবের একটা বুক করেছি, কেননা এত গরমে না আর কোথাও যেতে মানে পারা যাচ্ছে না, এত রোদ। আর ওপরে এসিতে বসে তারপর নেবে না, পুরো মানে পাগলের মতো অবস্থা, দরদর করে ঘামছি আমরা। তাই জন্য ডিসাইড করলাম আর কোথাও গিয়ে লাভ নেই, এবারে সোজা বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে বরং এসিতে একটু থাকা যাবে। উফ, চলো বাড়ি ফিরে যাই। এই যে উবের এসে গেছে আমাদের, এবার আমরা রওনা দিয়ে দিচ্ছি বাড়ির দিকে। The chemicals that take us higher. The night's young and it's just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. Running wild. Now the morning is the afternoon. প্রচণ্ড গরম, এই মাত্র আমরা বাড়ি ফিরেছি, আর কোথাও যাইনি, মানে পারা যাচ্ছে না, এত গরম জানো। খাওয়া দাওয়া করে আর হাটারিতে তো দেখলে ক্রমশ আমরা যখন গেছিলাম একেবারে খালি ছিল, বাট ক্রমশ পুরোপুরি ভর্তি হয়ে যাচ্ছিল। খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, তবে আমরা এতই মা মেয়ে কম খাই যে আমরা পুরো খেতে পারিনি। আমরা পার্সেল করে নিয়ে এসেছি, তো সেটা আমাদের বাড়িতে হয়ে যাবে একবেলা। আর এমনি আদারওয়াইজ মানে খাবার ভীষণ ভালো ছিল। আর গুড্ডিকে তো অনেক অনেক থ্যাঙ্কস এবং অনেক আমার ভালোবাসা যে ও আমাকে আজকে ট্রিট দিল। পুরোপুরি আজকে সমস্ত কস্ট বেয়ার করেছে গুড্ডি, ইভেন উবেরে যাওয়া আসা সব কিছু। তো খুব ভালো লাগলো যে অনেক কষ্ট করে বড় করেছি, আজকে সেই মেয়ে আমাকে খাওয়ালো, বার্থডে ট্রিট দিল, এবং আমার বার্থডে উপলক্ষেই সে অত দূর থেকে এখানে এসেছে। তো মানে এগুলো আমার কাছে অনেক মানে রাখে। তো যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি তোমাদের এত অবধিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।